আসসালামু আলাইকুম, আমি আছি মাস্টার আম্মু। প্রতিদিনকার মতো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না হবে ভেড়ার মাংস আর কচু শাক। তাহলে চলেন আজকের আয়োজনগুলো দেখে নিই। আর এই যে এইগুলা হচ্ছে বেড়ার মাংস। আর প্রথমে বেড়ার মাংসগুলো আমি এখন ধুয়ে নিব। বেড়ার গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত একটা বার ধোয়া দিলেই হয়ে যাইব। এই কথাটা আমার আম্মুর থেকে শিখা। আপনারা যদি বারবার একটা মাংস ধোয়া দেন তাহলে যে স্বাদটা পাবেন ওই স্বাদটা আর পাবেন না। এই জন্য একটা ভালো করে ধোয়া দিয়েই রান্না করে নেবেন। আজকে আমি বেড়ার মাংসটা কিভাবে রান্না করব ফুল ভিডিওটা দেখবেন। অন্যান্য সব মাংস রান্নার থেকে বেড়ার মাংস রান্নাটা একটু ভিন্ন রকম। অন্যান্য মাংস রান্নার থেকে এই বেড়ার মাংসটা এক্সট্রা একটা গন্ধ থাকে। এই মাংসটা কিভাবে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আজকের ভেড়ার মাংসটা কিভাবে রান্না করে ওইটাই আজকে আমরা দেখব। প্রথমত আমি পেঁয়াজ, আলু, আদা, রসুন সবকিছু কুচি কুচি করে কেটে নিতেছি। আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে কাটাকাটি করতেছি, আর আমার ওই পাশ দিয়ে ভাতটা হয়ে যাইতেছে। আর এই সহজভাবে কাজটি করে নিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আজকের আয়োজনে শুধু বেড়ার মাংসই থাকবে না, সাথে আছে কচু শাক। কচু শাকটা কিন্তু আমার অনেকই পছন্দ। এইদিকে আম্মু পেঁয়াজগুলা আর কচুগুলা এক এক করে কেটে নিতেছে। বেড়ার মাংস, এটা বেড়ার মাংস। আর আম্মু তো বললো এটা বেড়ার মাংস, আর এটা খেতে কিরকম লাগে। আমি কোনো সময় বেড়ার মাংস খাই না, আর উটের মাংস খাই নাই, আর আমার মতো সব মাংস খাই, কিন্তু বেড়ার মাংস কোনো সময় খাই নাই, উটের মাংস কোনো সময় খাই নাই। আর আজকে বেড়ার মাংস খেয়ে টেস্ট করে দেখবো এটা কিরকম। আর আপু তো অনেকদিন যাবতীয় করছিলাম বেড়ার মাংস আনতে, বেড়ার মাংস আনতে। তারপর আপু আনলো, ফাইনালি কিনে নিল আমাদের বেড়ার মাংস। আর আপু করতেছে খুব জামি সবাই রান্না করবো। আমি বললাম তাহলে আচ্ছা রান্না করবো, দেখি টেস্ট করে, আর আপনাদেরও জানাবো বেড়ার মাংসটা খেতে কিরকম। তাহলে চলে বেড়ার মাংসটা রান্না কিভাবে ওইটা আমরা দেখি। এটা কিন্তু আমরা এভাবে খেতে পারবো না, মানে বুড়া আপনারা খেতে পারবো না। বুড়া আপনারা খেতে পারবেন তাদের দাঁতের গ্রো বেশি, তারা খেতে পারবে। আর এটা কিন্তু এখন সিদ্ধ করে দিতে হবে আমাদের কি, মানে বেড়ার মাংস থেকে একটা গন্ধ আসে, হ্যাঁ, মানে এরকম একটা গন্ধ আসে। এই জন্য আমরা একটা তেল বার করার জন্য এটাকে ভালো করে সিদ্ধ করে দিব। হালকা কিছু পরিমাণ লবণ দিয়ে তারপর আমরা এটা সিদ্ধ করবো। তাহলে চলে দেখা যাবে। আর প্রথম বেড়ার মাংসটা একটুখানি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে ফালাই দিয়ে তারপরে আমি রান্না করে নিব। আর এই পাশে লিজা কিন্তু লিজার কাজগুলা করে নিতেছে, আর আরেক পাশে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বেড়ার মাংসটাও সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চেকে নিতেছি। আর চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে কিছু তেল দিয়ে দিতাছি। তেলটা ভালো করে গরম হলে তারপর পেঁয়াজটা দিয়ে দিতাছি। পেঁয়াজটা দেওয়ার পরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমার এই বেড়ার মাংস রেসিপিটা যারা যারা দেখেন, তো এই রেসিপিটা দেখলে আপনাদেরও রেসিপি রান্না করতে অনেক সহজ হয়ে যায়। আরেক পাশে লিজা কিন্তু বাহিরের উঠানটাও ঝাড়ু দিয়ে নিতে। আর এই পাশে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে তারপরে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব। প্রথম দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম এই যে গরম মশলা, এলাচ আর দারচিনি। পেঁয়াজের সাথে সাথে এই এলাচ আর দারচিনি আর তেজপাতাটাও ভাজা হইলে তারপরে আমি আদা বাটা আর রসুন বাটাও এখন দিয়ে দিতেছি। আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হইলে তারপরে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিতেছি। গুঁড়া, মরিচের গুঁড়া আর সব কিছুই মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি। আর তারপরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিতেছি। আর কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে ঘন করে কষিয়ে আমি নিব। তারপরে দেখবো যে উপরে তেলটা বেশি উঠবে, তারপরে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিতেছি। ঢাকনাটা লাগানোর পরে 1 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখবো যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি বেড়ার মাংসটা যে সিদ্ধ করে রাখছিলাম ওই বেড়ার মাংসটাও দিয়ে দিতেছি। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বেড়ার মাংসটাও দিয়ে দিলাম। আর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা আর বেড়ার মাংসটা একসাথে করে নিয়ে মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিব। আর এই বেড়ার মাংসটাকে অনেকক্ষণ ধরে মানে 10 মিনিট ধরে কষিয়ে নিই। বেড়ার মাংসটা কষানো হয়ে গেছে, এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি কিছু আলু দিয়ে দিলাম। তারপরে আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব বেড়ার মাংসটা আর আলুটা।
আর এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা লাগিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত আমার এই গোস্তটা রান্না না হইব ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। আর আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করতে চাই যে আমার কিন্তু সবজি বাগান আবার শুরু করতেছি, আর সবজি বাগানে কি কি গাছ লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে লিজার জামাই আমার সবজি যেই ক্ষেতটা আছে এই ক্ষেতটাকে ভালো করে পরিষ্কার করে আমি যে গাছগুলা লাগামো না ওই মানে গাছ লাগামো দেখে সেজন্য মানে এইভাবে করে দিতেছে, মাটিগুলা আলগা করে দিতেছে। আর এই পাশে রান্নাঘরে লিজা কিন্তু আমাকে একটু সাহায্য করে দিতেছে। আর কচু শাকটা আমি রান্না করে দিছি, আর লিজাকে বলতাছি তুমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মানে রান্না করে নাও, তো তাহলে হয়ে যাইব। আর এই পাশ দিয়ে আমি বাহিরের মাটির চুলাতে এই তো বেড়ার মাংসটা আমার হয়ে যাইতাছে। আর এই তো মাংসটা রান্না হয়ে গেছে আমার, তো ঢাকনাটা উঠাই দেখি যে গোস্তটা একদমই আমার হয়ে গেছে, আর ঝোলগুলা মানে রান্না আঠালো আঠালো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিতেছি। আর আমাদের পাশেই থাকবেন, আর দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন।